প্রাথমিকে ৩২,০০০ চাকরি বাতিল মামলা এবার গ্রহণ করলো সুপ্রিম কোর্ট। নোটিশ ইস্যু করলো বিচারপতি দীপঙ্কর দত্তর ডিভিশন বেঞ্চ। কথা বলবো বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, আদালতের কি পর্যবেক্ষণ, কবে হবে শুনানি? দেখো কুসুমিত, এর আগে আমরা দেখেছি কি এসএসসির চাকরি বাতিল করেছিল সুপ্রিম কোর্টে, এবং আজকে যেটা প্রাইমারি টিচার অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে 9 বছর আগে, সেটা নিয়ে দুর্নীতি অভিযোগ করে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। যেখানে আজকে হিয়ারিং স্টার্ট হওয়ার সময় দেখলাম বিকাশ ভট্টাচার্য, যারা চাকরি হারিয়েছিলেন, যারা চাকরি পাননি, যাদের অভিযোগ ছিল, তিনি বলেন কি ইনস্টিটিউশনাল ফ্রড হয়েছে এবং কোটি কোটি টাকার লেনদেন হয়েছে এই টিচারগুলোকে অ্যাপয়েন্টমেন্ট করার জন্য, প্রাইমারি টিচারদের জন্য। তখন যিনি আইনজীবী ছিলেন, টিচাররা যারা এখন কাজ করছেন, তিনি বলেন যে 9 বছর ধরে তারা কাজ করছেন এবং তারা নিয়ম মেনে চাকরি পেয়েছেন, তারা কোয়ালিফাইড টিচার। কিন্তু সুপ্রিম কোর্টে খুবই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ছিল আজকে। তার সুপ্রিম কোর্ট আজকে বলে কি তারা এটাই দেখতে চাইছেন কি এসেন্সিয়াল কোয়ালিফিকেশন ছিল কি ছিল না। যদি সে কোয়ালিফিকেশন না থাকে সেক্ষেত্রে তারা টিচার থাকতে পারেন না, এটা সুপ্রিম কোর্ট আজকে বলেছে। সুপ্রিম কোর্ট এটাও বলে কি যদি 5 দিন আগেও জানা যায় রিটায়ারমেন্টের আগে কি যে ব্যক্তি চাকরি করছেন তিনি কোয়ালিফাইড ছিলেন না, সেক্ষেত্রে কি সেই কেস বন্ধ হয়ে যাবে, সেটাকে দেখা যাবে না? সেটা সুপ্রিম কোর্ট আজকে প্রশ্ন করেছে যে টিচাররা চাকরি করছেন তাদের তরফ থেকে তার আইনজীবীকে। এবং সুপ্রিম কোর্ট এটাও বলে কি আমাদের বাচ্চারা বা কি ধরনের টিচার তাদেরকে পড়াচ্ছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ, এবং তাই তারা দেখতে চাইছেন, এটাই তাদের উদ্দেশ্য, কি যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, যারা চাকরি করছেন টিচার হিসাবে, তারা কোয়ালিফাইড ছিলেন কি ছিলেন না। তবে কিছু আইনজীবী আজকে সময় চাইছিলেন আরো তথ্য জমা দেওয়ার জন্য। আজকে প্রাইমারি এডুকেশন বোর্ডের আইনজীবী ছিলেন সুপ্রিম কোর্টে, ভার্চুয়ালি উপস্থিত, তাকে নোটিশ ইস্যু করেছে সুপ্রিম কোর্ট, এবং পরবর্তী হিয়ারিং এর ডেট 3rd উইক অফ অগাস্ট রেখেছে সুপ্রিম কোর্ট। এখন দেখতে হবে, আমরা এর আগে দেখেছি এসএসসিতে প্রায় কয়েক হাজার চাকরি বাদ গেছিল, দুর্নীতির অভিযোগ উঠেছিল, সেখানেও একই ধরনের অভিযোগ এখন প্রাইমারি টিচার যে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছিল 9 বছর আগে সেটাতে উঠছে। সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কি পদক্ষেপ নেয় এবং সুপ্রিম কোর্টকে টিচারদের তরফ থেকে কি জানানো হয় সেটা দেখা যাবে আগামী 3রা সপ্তাহ অগস্টে হিয়ারিং হবে তখন। ধন্যবাদ। শনিবারের পর রবিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পর বিজেপির রাজ্য সভাপতি ফলতায় পুনর্নির্বাচনের প্রচারে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে অল আউট আক্রমণের পথে নামল বিজেপি। নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন শ্রমিক ভট্টাচার্য। ডিজে বাজানোর প্রসঙ্গ তুলে বললেন, যিনি বলেছিলেন ডিজে বাজাবেন, আমি বলছিলাম হারমোনিয়াম জলতরঙ্গও বাজাতে পারেন, সব বাড়ির মধ্যে। তার কটাক্ষ, যারা বিশু ছিলেন তারা এখন শিশু হয়ে গেছেন। কালকে প্রপার্টি লিস্ট আনলাম কলকাতা কর্পোরেশন থেকে। কোথায় পুষ্পা, কোথায় আপনি? দেখতে পাওয়া যাচ্ছে না। পুলিশ নেই তাই নেতা নেই, কনভয় নেই তাই হুঙ্কার নেই। আমরা তো বলছি আপনি আসুন, প্রচার করুন ফলতায়। 21শে মে বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভায় পুনর্নির্বাচন। তার আগে তৃণমূলকে অল আউট আক্রমণে নামল বিজেপি। শনিবার ফলতায় প্রচারে গিয়ে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের প্রার্থী জাহাঙ্গীর খানকে আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর রবিবার ফলতার ফতেপুরের সভা থেকে নাম না করে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদকে নিশানা করলেন বিজেপির রাজ্য সভাপতি। এর আগে ভোটের প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা গিয়েছিল ডিজে বাজানোর কথা। বদলা হবে, বদলা হবে, বদলা হবে। আমি কথা দিয়ে যাচ্ছি, এবার ডিজে বাজবে 4 তারিখের পর। এদিনের সভায় সেই প্রসঙ্গ তোলেন বিজেপির রাজ্য সভাপতি। যিনি বলেছিলেন ডিজে বাজাবেন, আমি বলছিলাম হারমোনিয়াম জলতরঙ্গও বাজাতে পারে, সব বাড়ির মধ্যে। যারা লড়াই করবেন বলছিলেন তারা বাড়িতে এখন শ্যাডো প্র্যাকটিস করছেন, শ্যাডো প্র্যাকটিস। যারা বিশু ছিলেন ওরা এখন শিশু হয়ে গেছে, আর পথ নেই। ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা গিয়েছিল হুঁশিয়ারি। যারা আমাদেরকে এসে ধমকাচ্ছে, বাংলার মাটিতে এসে বাঙালিকে চমকাচ্ছে, উল্টা করকে লটকা দেগা, আমি বলবো যে সৎসাহস থাকলে 4 তারিখ বাংলায় থাকবেন, বেলা 12টার পর কথা হবে, দেখা হবে। কে কাকে উল্টো করে টাঙায় বাংলার মানুষ দেখিয়ে দেবে 4 তারিখ। এদিন তা নিয়েও মুখ খোলেন শ্রমিক ভট্টাচার্য। ডায়মন্ড হারবারের মানুষকে, কিছু অংশের মানুষকে কিছু পাইয়ে দেওয়া হয়েছে, কিছু অংশের মানুষের সামনে বোঝানো হয়েছিল যে বিরোধী বলে কিছু থাকবে না। আমরা উত্তরাধিকারীকে বলছি, হয় সোমা ঘোষের আবহন স্বীকার করুন, উনি বরণ করবেন একদম লাল পাড় শাড়ি পরে, শাঁখ বাজিয়ে সাজিয়ে গুছিয়ে আমরা পৌঁছে দেব, আর না হলে গ্রিন করিডোর দিয়ে
দমদমে পাঠিয়ে দিচ্ছি, যান অমিত শাহর বাড়িতে। ওনার দল এখন ক্ষমতায় এসছে, যেভাবেই ও ক্ষমতায় এসছে, তো ক্ষমতায় আসাটা কি খুব গণতান্ত্রিক পদ্ধতিতে হয়েছে? ইলেকশন কমিশনকে ব্যবহার করে বৈধ ভোটারদের বাদ দিয়ে 32 লক্ষের বেশি ভোটার এখনও ভোটার লিস্টে নেই। মেশিন নিয়ে অভিযোগ আছে, গণনার সময় লুট হয়েছে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে। তাহলে সেটা কি গণতান্ত্রিক? তো ক্ষমতায় আসাটাই তো গণতান্ত্রিক নয়। তো ফলে এখন ওনারা এসেছেন, তাই ওনারা এসব কথাবার্তা বলছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর শনিবার প্রথমবার ফলতায় গিয়ে পুনর্নির্বাচনের জয়ের টার্গেট বেঁধে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। রবিবার সেখানে গিয়ে তৃণমূলকে কার্যত অপ্রাসঙ্গিক বলে আখ্যা দিলেন শ্রমিক ভট্টাচার্য। এই বিধানসভার পুনর্নির্বাচনে শুধু দেবাংশু পণ্ডাকে জেতানো নয়, 1 লক্ষের বেশি ভোটে জিতিয়ে আমাদের কাছে পাঠাবে। যে রক্ত মাখা অস্ত্র হাতে যত রক্ত মাখি, শিশু পাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি। আমাদের এই পথ দিয়ে যেতে গেলে তৃণমূল কংগ্রেস আগে আক্রমণ করতো, আক্রমণ। আজকে তৃণমূল কংগ্রেসের পতাকা নেই, তৃণমূল কংগ্রেসের ছবি নেই। 29 এপ্রিল ভোট হয়েছিল দক্ষিণ 24 পরগনার ফলতায়। ব্যাপক কারচুপির অভিযোগে সেই ভোট পুরোপুরি বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন। এই অবস্থায় বৃহস্পতিবার হবে পুনর্নির্বাচন। ফল বেরোবে 24 মে। শিবাশিস মৌলিক, সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ। অন্যদিকে গতকাল কালীঘাটের বাড়িতে জেলা পরিষদের সভাধিপতি, সহসভাধিপতি এবং কর্মাধ্যক্ষদের নিয়ে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৈঠকে তৃণমূল নেত্রী দলবদ্ধভাবে কাজের বার্তা দিয়েছেন। পাশাপাশি তিনি এও বলেছেন, নির্বাচিত বোর্ড সহজে ভাঙা যায় না, তারপরও কেউ কোথাও যেতে চাইলে যেতে পারেন। বিধানসভা ভোটে ভরাডুবি হয়েছে তৃণমূলের। 100 গণ্ডিও পার করতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। নিজের কেন্দ্র ভবানীপুরে হেরেছেন খোদ দলনেত্রী। মুখ থুবড়ে পড়েছেন তৃণমূলের হেভিওয়েট নেতা মন্ত্রীরাও। এই প্রেক্ষাপটে রাজনীতির ময়দানে ফের ঘুরে দাঁড়াতে চাইছে তৃণমূল। রবিবার কালীঘাটে 20 জেলার জেলা পরিষদের সভাধিপতি, সহ সভাধিপতি ও কর্মাধ্যক্ষদের নিয়ে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, রাজনীতিতে চড়াই উতরাই থাকবেই, সকলে একসঙ্গে কাজ করুন, দলবদ্ধভাবে থাকুন। ভোট পরবর্তী হিংসায় যে সমস্ত কর্মীরা আক্রান্ত, তাদের পাশে থাকুন। সূত্রের খবর, তিনি আরও বলেন, জেলা পরিষদ নির্বাচিত বোর্ড, সহজে ভেঙে দেওয়া যায় না, তারপরেও কেউ কোথাও যেতে চাইলে যেতে পারে। সূত্রের খবর, দলের কর্মীদের চাঙ্গা করতে নিজেই পথে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি সপ্তাহে কলকাতায় তৃণমূলের অফিস রং করার কাজে হাত লাগাবেন তিনি নিজেই। সূত্রের খবর, ওই দিনই রাজ্যের সব জায়গায় তৃণমূলের অফিস রং করবেন নেতা কর্মীরা। রাজ্যে গোহারা হারের পর দলেরই একাংশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছিলেন বীরভূমের হাসনের তৃণমূল বিধায়ক কাজল শেখ। একটা কথা অবশ্যই আমি বলবো, দলের মধ্যে কিছু গাদ্দার ঢুকে আছে, যাদের জন্য এ পরাজয় হয়েছে। সূত্রের খবর, রবিবারের বৈঠকেও সেই প্রসঙ্গ তোলেন কাজল শেখ। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি এবং অন্য কারোর কোনো অভিযোগ থাকলে তা লিখিতভাবে চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে জানান। যদি আমাদের দলের মধ্যে কোনো এ ধরনের বিষয় থাকে, সেগুলো আমরা লিখিত আকারে আমাদের দলনেত্রীকে, আমাদের দলের সাধারণ সম্পাদক, দলের সেনাপতি যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়কে এবং আমাদের দলের নেত্রী আমাদের চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়কে লিখিত আকার দেওয়ার জন্য বলেছেন, সেগুলো আমরা লিখিত আকার দিচ্ছি। বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার ফলতায় পুনর্নির্বাচন রয়েছে। ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী জাহাঙ্গীর খান। তিনি দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ। সূত্রের খবর, রবিবার কালীঘাটের বৈঠকে যাননি জাহাঙ্গীর খান। অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।